হ্যালো গাইস, তো চলো তোমাদের কিছু জিনিস দেখাই যে আমি যেখানে থাকি সেই জায়গাগুলো, সেখানকার মানুষজন। শ্বশুরের ঘর আর এখানে হচ্ছে দোকান। তো দেখো তালা মেরে গেছে, হচ্ছে এটা দোকান, ভেতর দিক দিয়ে যাওয়া যায়। আর এখানে তালা মেরে গেছে যাতে আমরা কেউ কিছু চুরি না করতে পারি। প্রত্যেক দিন মানে প্রত্যেকবার যখন যেখানে যাই তো তালা মেরে রেখে যাই। আর এই ঘরটা তালা মারিনি, শুধুমাত্র এই ফ্রিজটা আমাদের, তার জন্য তালা মারিনি, ফ্রিজের জন্য। আর যখনই যাই এরকম তালা মেরে রেখে যাই যাতে চুরি না করতে পারি আমরা, এত অবিশ্বাস ঘরের মানুষ। তোমাদেরকে একটা কথা বলি, কোনো মেয়ে ভাবে না যে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে ঝগড়া করবে, শ্বশুর শাশুড়ি মানে সবার সাথে ঝগড়া করবে। কোনো মেয়ে চায় না। এক একটা মানুষের মানে ব্যবহার দেখে তাদের ঝগড়া করার ইচ্ছা লাগে। তো কি বলবো, দেখালাম তো তোমাদেরকে। মানে ব্যাপারটা হচ্ছে তারা যা করবে আমাদেরকে সব কিছু মেনে নিতে হবে, তারা অন্যায় করুক যাই করুক। আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো, ও এই সমস্ত ঝামেলার বিষয়ে আসে না। আর আমি যখন কিছু বলি তখন বলে ছাড়ো না, এটাই বলে। কিন্তু তারা দুজনে মিলে ভালোই আমাদের নামে কুটনামো করে, কুটনিগিরি করে। আমি তাদের কাছে মেন টপিক। আর কি বলবো, দেখো আমার চোখের নিচে কালি পড়ে গেছে কেমন, মানে মানসিক চাপের মধ্যে থাকি কতটা, আমি এতটা মানসিক চাপের মধ্যে থাকি। আমাকে সবাই ভাবে হ্যাঁ আমি খুব ভালোই আছি আমি, আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো আছে। কিন্তু এক একটা মানুষের এমন এমন কথা শুনে না তোমাদের কি বলবো, খারাপ লাগবে। তো গাইস দেখো আমার বর রান্না করছে, দেখো কত সুন্দর রান্নার কালারটা এসছে না, খুব ভালোই করেছো। রাগ করছো? তো রাগ করেছে, যাই হোক রাগ করেনি, আমি এমনি বললাম। রান্নার কালারটা এসছে। আর আমিও করেছি কিছু, ও মাংসটা ভালোই রান্না করতে, আমি অতটা ভালো রান্না করতে পারি না। তো হচ্ছে আমার হাজব্যান্ড মানে সত্যি কথা বলার কোনোদিন সাহস থাকে না, সবসময় মানে লোকের চটি চাটা, মানে হচ্ছে কি মানে যে ঝগড়া, চুপ একটা কথা বলছি, ঝগড়াঝাটি চাই না সে, আমাদেরকে মানে লোককে হাজার কথা বলে যাক, ওর মানে কোনো যায় আসে না। আর ও সবসময় ওরকম ধারা, ওর মনে হয় ওরকম ধারা ঝগড়া করতে চায় না। তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে। তো আমি ভিডিওর শুরুতেই বলেছি যে কোনো মেয়ে চায় না যে শ্বশুরবাড়িতে গিয়ে ঝগড়া করবে, অশান্তি করবে। কিন্তু কিছু কিছু মানুষের কথা এমনভাবে লাগে না মনের মধ্যে যে তখন তাকে কিছু না বলে আর পারা যায় না। তো আমি ভিডিওর শুরুতে সব কথা বলে দিয়েছি। আর কি বলবো, আমরা একটা মেয়েরা পরিবার ছেড়ে আসি পরের বাড়িতে, তো তারাও যদি এভাবে ব্যবহার করে তাদের সাথে, তখন আর একটা সময় হয়ে যায় কি মেয়েরা তখন আর শ্বশুরবাড়ির কোনো লোকের সাথে কথা বলতেই ভালোবাসে না, কারণ তাদের ব্যবহার গুণে। তো যাই হোক, কি আর বলবো, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।